সবার মুখে শোনা যায় খুব সস্তা একটা শব্দ, যার ওজন যতটুকু ততটুকু কেউ রাখে না। খুব সহজে উচ্চারণ করে থাকি আমরা। এই শব্দটাকে কেন্দ্র করে অনেকেই বেঁচে থাকে বা থাকার চেষ্টা করে। এই শব্দের বিপরীতে কথা শুনে অনেকেই মরণ পথে যাত্রা, আবার পতনে চলে যায়। দেখুন, এসব মানদাত্তার আমলের প্রবন্ধ চলবে না, পারলে নতুন কিছু নিয়ে আসুন। যান। এই শব্দের সঠিক ব্যবহার করে থাকি কতটুকু তা আসলে জানা বা বোঝা খুবই কঠিন। এই শব্দের প্রতি আমার কোনো বিশ্বাস হয় না। অনেক কিছুই দেখি শুনি, কিন্তু বুঝে উঠতে পারি না। এখন মানুষের মুখে বলা খুব সুন্দর শব্দ, ভালোবাসি, ভালোবাসা, এই শব্দের মাঝে লুকিয়ে আছে স্বর্গ, নরক। দেখুন, আপনাকে দে গল্প উপন্যাস অসম্ভব। আপনি কোনো একটা কাজ করুন, যান জমির দলিল লিখুন, তাতে করে কটা পয়সা পাবেন। দেখুন, আমাদের চোখ রাঙাবেন না, নিজের পেনটাকে শান দেন। ভালো লেখা নিয়ে আসুন, কথা দিচ্ছি প্রকাশ করে দিব আমি আমার প্রকাশনী থেকে। তবে হ্যাঁ, লাইলি, মধু, সিঁড়ি, ফরাত এসব নয়, দেবদাস টাইপের কিছু নিয়ে আসুন। যাক, তাহলে অবশেষে তুই গ্রামের বাড়ি থেকে আসলে। আমি তো ভেবেছিলাম তুই এই মাসটা মনে আসবি না। কি বলবো, মা আর বড় আপা যেভাবে ধরে বসলো না করতে পারলো না। তোর লেখালেখির কি অবস্থা? ভালো। জানিস, গত সপ্তাহে বাংলাদেশ নাট্য সংস্থা আছে না, ওরা আমার লেখালেখির 10 বছর উপলক্ষে সেদিন বিশাল এক সারপ্রাইজ পার্টি আয়োজন করেছিল। বলিস কি? তুই আমাকে ফোন করে জানাতি, আমি চলে আসতাম। ইস, সরি দোস্ত, আমি তোর কথা একদম মনে ছিল না। মনে থাকলে অবশ্যই তোকে আমি ফোন করতাম। এই হিমেল, আমি না আনসার্টেন একটা বিশাল বড় ঝামেলায় পড়ে গিয়েছি। কিরকম ঝামেলা শুনি? মানে আমার এফবি অ্যাকাউন্টে একটা ফেক আইডি আমাকে ভীষণ বিরক্ত করছে, বুঝছিস? এটা কোনো ঝামেলা হলো? ব্লক করে দে, তাহলে তো ঝামেলা কম। আরে বাবা, তা না হয় করলাম, কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়। যেমন? মানে আমি না আমার মোবাইল নাম্বারটা দিয়ে ফেলেছি। বাহ, খুব প্রেমিক পুরুষের মতো কাজ করেছিস। মানে আমি বলছিলাম কি, তুই মেয়েটির সাথে একবার দেখা কর। আরে কি পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়? দোস্ত প্লিজ, তুই আমার এই উপকারটুকু কর। আমি সারা জীবন তোর কাছে চিরকৃত। আসবা, তুই তো দেখছি আমাকে হিরো থেকে জিরো বানিয়ে দিবি। বন্ধু, এই বোঝার চেষ্টা কর প্লিজ।
আপু ফোন আসছে। কি ব্যাপার, অসময়ে ফোন করলা? ও তুমি না কথা জিলাপির মতো না পেঁচায় সরাসরি বলো। আরে তুমি যে কাজের জন্য আমাকে ফোন করেছো সেই কাজ আমি অনেক আগেই করে রেখেছি। হ্যাঁ ওকে, পরে ফোন দিচ্ছি, বাই। এই চলো স্টেপ শুরু করো। গুনতে তুমি চেও না কো ওই আকাশের তারা, পারবে না, পারবে না, হয়ে যাবে দিশেহারা। এত রাতে করতে গেলি? আমার এক বন্ধু, ওর আজকে নিজের উপন্যাসের মোড়ক উন্মোচন ছিল, সেখানে আবার আমাকে চিফ গেস্ট বানিয়েছে, বুঝতেই তো পারছিস। সরি দোস্ত, আমি তোর জন্য অপেক্ষা করতে করতে রাতের খাবারটা খেয়ে নিয়েছি। এই ভালো করেছিস। আমি অবশ্য ওই অনুষ্ঠানে ডিনারটা সেরে এসেছি। তোর হাতে কিসের বই? ও এটা, ওই যে বললাম না মোড়ক উন্মোচন, আমার ওই বন্ধুর লেখা বই, একটা দিয়ে দিল, নে পড়িস। থ্যাঙ্কস। একটা গান শোনা না? হ্যাঁ পরে পড়িস, এখন গান শোনা, গান শোনা, গান শোনা। একটু টিউন করতে হবে। এই অসময় আবার কার ফোন? তুই একটু ফোনটা রিসিভ কর না, রিসিভ করে বল আমাকে যেন ডিস্টার্ব না করে। তোর ফোন রিসিভ করে আমি বলে দিব তোকে যেন ডিস্টার্ব না করে? শালা আমার মনে হয় কি এ দেশে আমি ছাড়া কোনো পুরুষ মানুষই নেই, যত সব আজব ধরনের মেয়ে মানুষ রে ভাই। বল না একটু প্লিজ। তোর মাথা তোর ব্যথা, আমি মলম লাগাতে পারবো না দোস্ত, আমি গেলাম। হিমেল, হ্যালো, ইমেল বলছিলাম। আপনি কি বলছেন? আমি অর্পা। আপনাদের বাসার ঠিকানাটা একটু বলবেন প্লিজ? বাসার ঠিকানা? কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না আমি, কে আপনি? আমি হিমেল, ওই আপা আপনাদের জন্য একটা গিফট পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি লিখে নেন। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে যাই সবাই, স্ট্যান্ড বাই, অ্যাকশন। Yes. Okay, back up. আপনি এসে গেছেন, অবশেষে আপনি আসলেন তাহলে, তাই না? কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি অর্পা, আপনার পাগল একজন এফবি ফ্রেন্ড। আচ্ছা, আপনার এখানে আসতে কোনো কষ্ট হয়নি তো? মেয়েটার মাথায় কি কোনো ছিট আছে? আমাকে কি যা তা প্রশ্ন করে যাচ্ছে। কি ব্যাপার, কোনো কথা বলছেন না যে? না মানে আসলে কি যে বলবো, আপনাকে দেখে ভাষা হারিয়ে ফেলেছি। ও মা, তাই?
জানেন, আমি না আপনার স্ট্যাটাসের ভক্ত। আচ্ছা, আপনি এত সুন্দর করে কিভাবে লেখেন বলেন তো? এটা নিশ্চয়ই আশফাকের কাজ। আমার মানিব্যাগে এই মেয়েটির নাম্বার রেখে দিয়েছে, যেটা দেখে আমি মোবাইল দিয়ে ফোন করলাম। আমি কি সত্যি কথা বলে দেবো যে ওটা আমার এফবি আইডি না, আমি সে লোক নই? কি ব্যাপার, কোনো কথা বলছেন না যে? না মানে এতদিন এফবিতে কথা হতো তো, তাই সরাসরি দেখে একটু। বাহ, আপনি তো লেখার মতোই খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারেন। হ্যাঁ, তা বলতে পারেন। মানে লেখালেখি করলে কথার মাঝেও এটার প্রভাব পড়ে। তা জানতাম না, আজকে কবির সাথে কথা বলে অবগত হলাম। প্লিজ মাইন্ড করবেন না, আমি হয়তো অসময়ে এসে আপনাকে বিরক্ত করে ফেলেছি। অন্য আরেকদিন এসে না হয় আড্ডা দিব, এখন আসি। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনাকে আমি এত সহজে যেতে দেব? এটা এত সহজে চিন্তা করলেন কি করে আপনি? মেয়েটি কি বুঝে গেল আমি তাকে মিথ্যা বলেছি? না মানে আপনি ব্যস্ত তো তাই। আমার অবশ্য কোনো ব্যস্ততা নেই। যদি আপনার কোনো ব্যস্ততা না থাকে। প্লিজ। থ্যাংক ইউ। আশফাকের সাথে যদি দেখা হতো তাহলে আশফাক নির্ঘাত হার্ট অ্যাটাক করত। মেয়ে তো নয়, মনে হলো একটা বড় মিসাইল। তুই কি আমার সেই এফবি ফ্রেন্ডের সাথে দেখা করেছিলি? বুঝেছি, একটু চেষ্টা করে দেখ না, না হলে তো আমার এফবি অ্যাকাউন্টটা শাটডাউন করতে হবে। প্লিজ। হ্যাঁ, আশফাকের কাছে বিষয়টা কি হাইড করা ঠিক হচ্ছে? আশফাক যখন জানতে পারবে তখন কি সে আমাকে ছেড়ে কথা বলবে? যাই বলে আসি। দাঁড়া হিমেল, তুই কি বোকা? কেন? আমি মানুষ, আমার নাম হিমেল। তোর মনে কি কোনো রসকস নেই? তুই এত নিরস কেন? অপরার মতো একটা মেয়ে তোর জীবনে ধরা দিতে চাইছে, অথচ তুই ধরা দিচ্ছিস না। মানে পরে যদি ঝামেলা হয় তখন? আরে বাবা, ছোটখাটো ঝামেলা তো ফেস করতেই হবে। কেন, তুমি জানো না আমি কি? তাহলে অর্পণ প্রেমে সারা দেয়। তুমি তুমি বলছো দিব? কি ব্যাপার, তো চটপট খেয়ে ফেলে যে? কটা বাজে খেয়াল আছে? কটা হবে? 10টা? 10টা। কি ব্যাপার, হঠাৎ মিষ্টি? তোর জন্য নিয়ে আসলাম। সো ফানি। তুই ভালো করে জানিস যে আমি মিষ্টি খাই না। আজকের মিষ্টিটা একটু বেশি স্পেশাল, যা শুনলে তুই আর না করতে পারবি না।
স্পেশাল? তা শুনি কি এমন সেই স্পেশাল? জানিস আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেছে। আর কি এমন স্পেশাল? সে কবে থেকে তো শুনছি এই কথা। না মানে ঠিক করেছি চাকরিটা যেহেতু পার্মানেন্ট হয়ে গেছে বিয়েও করে ফেলবো। তোর সঙ্গে আর আগামী মাস থেকে বোধহয় থাকা হবে না রে। তাহলে তো স্পেশাল সুইট বলতেই হয়। তোর বিয়ে বলে কথা। যাক, আমি আর না করবো না। তা দিনক্ষণ কি সব একবার ফাইনাল করে এসছিস? মানে তোর ওই যে গায়ে হলুদ, তারপর বিয়ে, বউ ভাত, আর কি সব আছে না? না না ফাইনাল কথা এখনো হয়নি, তবে আশা করছি কাল ফাইনাল হয়ে যাবে। সত্যি স্পেশালটা একটা হয়। কেনাকাটা কি সব ফাইনাল? কোন রঙের শেরওয়ানি কিনবে? আর ওই যে পাগড়ি, জুতো, আর কি কি সব পরে না? আর কি পরে ছেলেরা আবার? ও, একটা কথা তো জানাই হলো না। মেয়েটা মানে তোর বউ হবু পরিচিত না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। গুড, ভেরি গুড। তাই তো বলি, আমার দেওয়া নাম্বারে তুই কেন ফোন করিস না? আচ্ছা, আমাদের হবু ভাবি দেখতে নিশ্চয়ই অনেক সুন্দরী, তাই না? সবার চোখে কেমন জানি না, তবে আমার চোখে পৃথিবীর সেরা সুন্দর। শালা কপাল আমার, না পারলাম একটা প্রেম করতে। দেখি ভাগ্যে বিয়ে আছে কিনা। আপাতত মিষ্টিটাই খেয়ে। আরে ইমরান, তুই এখানে? মানে এই রেস্টুরেন্টে? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে? আগে তুই বলতো, মানে এখানে কি আমাদের মানে হবু ভাবি তোর বউ সে আসার কথা? আশফাক যদি বিয়ের আগে জেনে যায় তাহলেই তো বিপদ। না না সে আসবে না, কিন্তু তুই এখানে কেন? আমার এক বিশেষ মানুষ এখানে আছে, আর সেজন্যই এখানে আর কি। আয় তোর সাথে পরিচয় করে দিই। হ্যালো। হাই, আমি অর্পা। নাইস টু মিট ইউ। মনে হয় চমকে গেলি। হ্যালো, আপনি হিমেল রাইট? আশফাকের অনেক ভালো বন্ধু। আপনার কথা অনেক শুনেছি, সারাক্ষণ বলতে থাকে আশফাক আপনি নাকি অনেক ভালো গিটার প্লে করতে পারেন। তা কবে শোনাচ্ছেন আপনার গিটারের টুংটাং শব্দ? অর্পা ও আশফাকের তালে তাল মিলিয়ে যাচ্ছে। জানার পর হিমেল আমার অনেক ভালো একজন বন্ধু, কিন্তু মেয়ে মানুষ দেখলে না কেমন যেন নার্ভাস হয়ে যায় একদম। আমার মতন অতটা স্মার্ট না। আশফাক, তুই ওর সামনে এসব নাটক করে কি প্রমাণ করতে চাইছিস আমাকে একটু বুঝিয়ে বলবি? মিস্টার হিমেল, আমি কিন্তু আপনার কথা বুঝতে পারছি না। তুমি থামবে, আমি আশফাকের সঙ্গে কথা বলছি। এক্সকিউজ মি, আমি কিন্তু আমাকে এখনো তুমি করে বলার পারমিশন দেইনি। অর্পা তুমি থামো প্লিজ, আমি আশফাকের সঙ্গে কথা বলছি। আশফাক, আমি তোকে একটা প্রশ্ন করেছিলাম, আমার উত্তর পাইনি। আশফাক, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরের অ্যান্সার এখনো পাইনি। এত হাইপার হচ্ছিস কেন? তুই কি ভুলে গেলি নাকি যে তোর হাইপার হওয়াটা শরীরের জন্য একদম ভালো না? আশফাক, আমি আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। ওকে ওয়েট মিস্টার হিমেল, আমি আপনাকে বরং একটু ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দিই। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি ক্লিয়ার করতে চাইছে অর্পা? আমি হচ্ছি আশফাকের ফিয়ান্সে। আগামী মাসে আমরা বিয়ে করছি।
এবার নিশ্চয়ই তুই তোর সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছিস। তুমি এসব কি নাটক করছো? তুমি কি কোনো কারণে আশফাককে ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় পাওয়ার কি আছে? আমি আশফাককে পছন্দ করি, আশফাক আমাকে পছন্দ করে, আর তাই আমরা আগামী সপ্তাহে বিয়ের ডিসিশন নিয়েছি। আর তুই হবি আমাদের বিয়ের একমাত্র সাক্ষী। আমি রুকিবা। অর্পা! My God! হাই, তোমার বন্ধুর মাথায় স্ট্রোকে ঢিলা আছে নাকি? ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? কিরে, মন খারাপ নাকি? হ্যাঁ, আরে মন খারাপ করিস না, মন খারাপ করিস না। দেখ, তোর জন্য আজকে বাজার ঘুরে ঘুরে ভালো ভালো 3টা স্যাড গানের সিডি নিয়ে এসেছি। একটা স্যাড গান শোনাস, নে ভালো করে শুনিস। দাঁড়া, এইসবের মানে কি জানতে পারি? কার? আমার আর অর্পা, না তোর আর অর্পা? আমার আর অর্পার। তাহলে শোন, তুই এতদিন আমার লেখা উপন্যাসের পার্শ্ব চরিত্র অভিনয় করেছিস। তো স্বরচিত উপন্যাসের পার্শ্ব চরিত্র প্লে করলাম মানে? আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা ব্যর্থ প্রেমের গল্প লিখব। শরৎচন্দ্র উনি যেমন তার কল্পনা থেকে লিখেছিল দেবদাস, কিন্তু আমি চাচ্ছিলাম রিয়েল, বাস্তব কিছু, বাস্তব থেকে কোনো একটা গল্প লিখতে, যে গল্পটা পড়লে পাঠকরা উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কিন্তু বিশ্বাস কর, তেমন কোনো প্লট একদমই মাথায় আসছিল না। কি লিখবো, কাকে নিয়ে লিখবো, কিচ্ছু ভাবতে পারছিলাম না। কিন্তু হঠাৎ একদিন আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি সেটা অর্পার সাথে শেয়ার করলাম এবং অর্পা সেও রাজি হয়ে গেল। ব্যাস, শুরু হয়ে গেল আমার লেখা। তার মানে এই সব কিছু তোর পূর্ব পরিকল্পিত? তা বলতে পারিস। অর্পাকে রাজি করাতে অবশ্য তেমন বেগ পেতে হয়নি, কিন্তু তোকে রাজি করাতে আমার বেশ কাঠ পোড়াতে হচ্ছে। তারপরে বাকিটা তো তুই নিজেই জানিস। তুই কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস? ভেবেছিস আমি এত সহজে হেরে যাব? বেস্ট অফ লাক। কি ব্যাপার? আপনি এরকম অভদ্র মতো বেল বাজাচ্ছেন কেন? আর আপনি এখানে কেন এসেছেন?
তোমাকে খুঁজতে এখানে আসবো না তাহলে কোথায় যাবো? আমাকে খোঁজার দরকারটা কি আপনার? আশফাক আপনাকে ক্লিয়ার করে সবকিছু বলে দেয়নি? আচ্ছা আচ্ছা, সত্যি করে বলো তো, আমি কি এমন অন্যায় করেছিলাম যে তোমরা এত আয়োজন করে আমাকে কষ্ট দিলে? কেন? দেখেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনি আশফাককে গিয়ে জিজ্ঞেস করেন, কারণ গল্পটা তার, আর আমি এটাতে শুধু অভিনয় করেছি আর কিছু না। আর এটাকে আপনি গেম মনে করে ভুলে যান। এত সহজ ভুলে যাবো? সত্যিকার অর্থে কি এত সহজ? মন থেকে সব মুছে ফেলা? শোনো, আমি যদি সত্যিকার ভাবে তোমাকে ভালোবেসে থাকি, ভালোবাসার জয় হবে, কতটা মনে রেখো। আরে এত বাবা, আজ এতদিন পর আমার দেওয়া সেই শাড়িটা পরার সময় হলো তোমার। আমি দীর্ঘ 5 বছর ধরে আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। তোমার দেয়া এই নীল শাড়িটা পরে তোমাকে সারপ্রাইজ দেব। তার মানে কি দরকার ছিল ব্যর্থ প্রেমের উপন্যাস লেখার? আর কি প্রয়োজন ছিল হিমেলের সাথে আমাকে জড়িয়ে হিমেলের মনে আঘাত দেয়া? যা বোঝো না তা নিয়ে কথা বলতে শোনো। সেটাই, আমি কি করে বুঝবো কারো মন ভাঙলে তার কিরকম কষ্ট হয়? আর আমি কি করে বুঝবো যে কারো যদি প্রিয়জন হারিয়ে যায় এরপর তার কি অবস্থা হয়? এই কদিনে তো দেখি তোমার বেশ উন্নতি হয়েছে। হ্যাঁ, কনফিডেন্স লেভেলও অনেক হাই হয়ে গেছে। গুড, ভেরি গুড। কি হলো? কিছু না, এমনি একটু মাথাটা ধরেছে। এই সময় মাথা ধরা তো একদম ঠিক না। মাথারই বা কি করবো বলো? এই ছোট্ট মাথায় এত টেনশন। দয়া করে তোমার হাতটা একটু সরাবে। এটা একটা ওপেন প্লেস, তোমার ব্যক্তিত্ববোধ না থাকতে পারে, আমার আছে। পিপিলিকার পাখা গজায় মরিবার কালে। পুরনো একটা প্রবাদ আছে, কি জানো? ধর্মের কল বাতাসে নড়ে। কেঁচো দেখি আজকাল সাপের ফনা তুলছে। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় না, তখন এমনিতেই মনের মধ্যে সাহস এসে পড়ে। সুতো একটু ঢিল দিয়েছি, তাতেই এত কিছু। নাটাই কিন্তু এখনো হাতে। পটাশিয়াম সাইনেটের ভয় দেখিয়ে তুমি আমাকে এতদিন নাচের পুতুলের মতো সাজিয়ে রেখেছিলে, সেটা আমি এত সহজে ভুলে যাবো? আপনি এখানে? না, আর কতবার বলবো আপনাকে, আমি আপনাকে ভালোবাসি না। আমি রাকিবকে ভালোবাসি, আর আগামী মাসে আমাদের বিয়ে। আপনার কি লজ্জা করে না? কতবার বলবো আপনাকে এই কথা? না, তুমি শুধু আমার, তোমার বিয়ে হবে শুধুমাত্র আমার সাথে। দেখেন, আজকের পর থেকে যদি আপনি দেখা করার চেষ্টা করেন, আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব।
প্লিজ আপনি আইনের আশ্রয় নিয়ে আমি আমি আইনকে ভীষণ ভয় পাই। আমি কথা দিচ্ছি আমি আর আপনাকে ডিস্টার্ব করবো না। ডিস্টার্ব করবো না। ওকে, দিস ইজ ইয়োর লাস্ট চান্স। এরপরে যদি আর কিছু করেন, আর কোনোদিন ডিস্টার্ব করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি দেখে নেব। রিমেম্বার ইট। এখন যান এখান থেকে। ঠিক আছে, এই ফুলগুলো আপনার কাছে রেখে দিন। জানি আমি অনেক খারাপ, কিন্তু এই ফুলগুলো খারাপ না, আপনার মতো অনেক গুড, ভেরি গুড। কি ব্যাপার, এত দেরি করলে যে? এটা তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাকিব সাহেব, অর্পা ম্যাম চিঠিটা আপনাকে দিয়েছে। আমি আসি। কি পাগলামি শুরু করলে? পাগলামি করলাম মানে? তুমি না আমাকে লোক পাঠিয়ে চিঠি মারফত এখানে ডাকলে? আজ না তোমার জন্মদিন? তুমি তো আমাকে বললে যে ছাদে আসার কথা। সরি মাই ডিয়ার ফ্রেন্ডস, সরি। আমি আপনাদেরকে এখানে আসার জন্য সমস্ত ব্যবস্থা করেছি। আপনি এখানে কিভাবে এলেন? হ্যাঁ, কে আসতে বলেছে আপনাকে এটা? আমি জানি যে আপনি আমাকে আসতে মানা করেছেন, আসলে আইনের আশ্রয় নেবেন, কিন্তু কি করব, মানে ঠিক বেহায়ার মতো চলে আসলাম। শেষবারের মতো, বিশ্বাস করুন শেষবারের মতো। আজ আপনার বার্থডে তো, তাই ছোটোখাটো আয়োজন আর কি। দেখেছো, এই লোকটার কথা আমি তোমাকে বলেছিলাম না? এই সেই লোক আজকে এখানে পর্যন্ত এসে হাজির হয়েছে। থাক অর্পা, আজ আর কিছু বলো না। ওর শেষবারের ইচ্ছেটাকে পূরণ হতে দাও। থ্যাঙ্কস ভাইজান, আমার ভাবনাটার কদর করবার জন্য। আপনার যে আজকে বার্থডে আমি ফেসবুক থেকে জানতে পেরেছিলাম, আর সেই জন্যই আমার তরফ থেকে এই ছোট্ট আয়োজন। একটা গিফটও আছে আপনার। মোমবাতিটা জ্বালিয়ে আপনার দুজন মিলে কেক কাটবেন, আর আপনি ওনাকে খাইয়ে দেবেন। আমি আমি একটা ছোট্ট ভিডিও করে রেখে দেবো সারা জীবনের জন্য। আমার এই শেষ ইচ্ছেটুকু না করবেন না প্লিজ। Yes.
এবার কাটো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. রাকিব, 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 কি করেছেন আপনি? এ কি করলেন মিস অর্পা? আপনি কেকের সাথে পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে মিস্টার রাকিবকে খাইয়ে দিলেন। ও মাই গড, আপনি তো দেখি একটা খুনি। কি বলছেন আপনি? এটা আমি মেরেছি মানে? মিস অর্পা, মনে পড়ে এই কালে তুমি আমাকে একটা থাপ্পড় মেরেছিলে। আজ আমি সেই থাপ্পড়ের প্রতিশোধ নিলাম। তুমি সারা জীবনের জন্য খুনি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেলে। তোমার গায়ে খুনের সিল মোহর লেগে গেল। রাকিব, সমস্ত প্রমাণ আমার কাছে এখানে। তুমি যে ভিডিও ফুটেজটা তোমার হাতিয়ার বানিয়ে রেখেছিলে সেটা আমি অলরেডি ডিলিট করে দিয়েছি। তুমি মিথ্যে বলছো। মিথ্যে বলছি না, সত্যি বলছি। মনে আছে তুমি যেদিন বাংলা একাডেমিতে গিয়েছিলে সেদিন আমি আর হিমেল তোমার বাসায় গিয়েছি। আর হিমেল যখন বাজারে গিয়েছিল তখন আমি তোমার রুমে ঢুকে তুই এখানে? হ্যাঁ আমি। আশফাক, তোর অহংকারই তোর পতনের কারণ। তুই তোর সাজানো গল্পে আমাকে ব্যর্থ প্রেমিক বানাতে চেয়েছিস, আমাকে পার্শ্ব চরিত্রে কাজ করাতে চেয়েছিস, কিন্তু ব্যর্থ প্রেমিক তো তুই হয়ে গেলি। আপনি কি ভেবেছেন সবসময় আপনার ঠিক হবে? আমরা অলরেডি পুলিশকে ইনফর্ম করে এসেছি। আপনাকে বলেছিলাম না আইনের আশ্রয় নেব। একবার ভেবে দেখ তো, এসব করে তুই কি পেলি? আসলে আসলে জীবনে সবসময় সবকিছু পূর্ণতা পায় না, অনেক কিছুই অপূর্ণ থাকে। হ্যালো, ভাই এত কাঠ কয়লা পুড়িয়ে যে কুড়াই কাচের গুঁড়ো উপন্যাসটা লিখলেন তার শেষ দৃশ্যটা তো এখনো হাতে পেলাম না। কি হলো? হ্যালো হ্যালো
আশফাকে কিছু যেতে হবে, চলো এসো। জোরে ধাক্কা দাও। আশফাক! 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 Oh my God! প্রত্যেক লেখকেরই আশা থাকে সে একজন নামকরা লেখক হবে, তার লেখা সবাই পড়বে। লেখক হিসাবে আমার লেখা কেউ পড়া তো দূরের কথা, কখনো কোনো প্রকাশক প্রকাশ করতেই রাজি হয়নি। তাই তো নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে বাস্তব প্রেমের ব্যর্থ উপন্যাস লেখার চেষ্টা করেছি। জানি না কেউ পড়বে কিনা, তাই নিজেকে মৃত্যুর কোলে ঠেলে দিলাম। আমার মৃত্যুর কথা শুনে হয়তো পাঠকেরা হুমড়ি খেয়ে পড়তেও পারে।